আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আদাব। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি যেহেতু আপনারা বলছেন সবকিছু ক্লিয়ার। আচ্ছা দেখেন, উৎপাদকে বিশ্লেষণ আমরা আজকে 5 নাম্বার ক্লাস করব। আজকেই ম্যাক্সিমাম অংশ শেষ হয়ে যাবে, শুধু লিখিত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, সেই অংশটার শর্টকাট নিয়ম আজকেই করে দিব, মূল নিয়মটা কালকের ক্লাসে দেখাবো। ঠিক আছে, মানে আগামীকাল আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে বীজগণিতীয় রাশির লসাগু গসাগু শুরু হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা কত পর্যন্ত সলভ করছিলাম? কত পর্যন্ত আপনাদের মনে আছে? কত পর্যন্ত সলভ করছিলাম? কত পর্যন্ত সলভ করছিলাম বলেন তো? আমার যতদূর মনে পড়ে আমি আপনাদেরকে 93 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম। হ্যাঁ, 93। আচ্ছা, 93 পরে 94 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু অতিরিক্ত কিছু সমস্যা দেখাবো। হ্যাঁ, কয়েকটা সমস্যা আমি একটু অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা দেখাচ্ছি, আপনারা একটু তুলে নেবেন কাইন্ডলি। এগুলো শিটের বা আমাদের বইয়ে নাই, একটু তুলে নেবেন প্লিজ, এক্সট্রা দিয়ে তুলে নেবেন। হ্যাঁ, এই বেশি না, 6-7টা অঙ্ক। আচ্ছা, p⁶ মাইনাস q⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা দেখেন, p⁶ মাইনাস q⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তার মানে এই যে রাশিটা আছে এখানে, এই রাশিকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশিটা এখানে দেখেন দুইটা রাশি আছে, p⁶ একটা রাশি, q⁶ একটা রাশি, এরা দুজন বিয়োগ ফলাকারে আছে। আমাকে এখন কি করতে হবে? এই রাশিটাকে দুই বা ততোধিক রাশির গুণ ফলাকারে প্রকাশ করতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম উৎপাদকে বিশ্লেষণের টার্গেটই হচ্ছে এখানে যোগ বিয়োগ আকারে থাকবে, আপনাকে ওই রাশিটাকে কি করতে হবে? কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি p⁶ q⁶ এরকম কোনো সূত্র নাই, কিন্তু আমাদের যদি এরকম থাকতো p² মাইনাস q² থাকতো, তাহলে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারতাম। কি সূত্রে ফেলতে পারতাম? p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ, তাই কিনা? তার মানে যদি আমার এরকম এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা এই জিনিসটা সূত্রে পড়তো, কারণ p⁶ এর আমাদের কোনো মানে স্বীকৃত কোনো সূত্র আমাদের জানা নাই, তাই না? তাহলে আমরা কি করব? এটাকে একটু ভেঙে দিব। এটাকে ভেঙে আমি লিখবো p⁵ তার উপরে স্কোয়ার, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 দুগুণী 6 হবে। এখানে 6 ছিল, এখানে যা আছে এখানে তো তাই লিখবো। তো এখানে ভেঙে লিখলাম কেন? কারণ এখানে স্কোয়ার থাকলে আমার সূত্রে পড়বে, তাই। বুঝছেন? q⁶ কে আমি q⁵ তার উপরে দিলাম স্কোয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 3 দুগুণী 6 হবে। 6 ভেঙে 3 গুণ 2, 3 কে ভিতরে রাখছি, 2 কে উপরে রাখছি। এইবার এই p³ কে ধরবেন হচ্ছে a, আর q³ কে ধরবেন b, তাহলে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² এর সূত্রে পড়বে। a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে p³ প্লাস b মানে হচ্ছে q³ ইন্টু a মাইনাস b মানে p³ মাইনাস q³। ঠিক আছে, এবার আমি কি বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করা যাবে মানে ভাঙা যাবে ততক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করতে থাকতে হবে। এবার আমরা জানি a³ প্লাস b³ এর উৎপাদকের ফর্মুলা আছে, আবার a³ মাইনাস b³ এর উৎপাদকের ফর্মুলা আছে। তাহলে এখানে আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলবো, এখানে আমরা a³ মাইনাস b³ এর ফর্মুলা ফেলবো। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b, a মানে p, a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে p² মাইনাস p³ মাইনাস
কি হলো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। ওকে, এবার এই অংশটাকে সূত্রে ফেলবো, এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, এইবার একটু দেখতে যাতে ভালো লাগে এই অংশটা আর এই অংশটাকে একসাথে রাখবো আর বাকিগুলোকে একসাথে নিয়ে যাবো। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই যে এই দুটাকে এক জায়গায় রাখলাম। এবার এটা লিখলাম, এখানে পি স্কোয়ার হবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তারপরে এই যে এই অংশটা পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6 এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। অপশনে এরকম থাকবে, এরকম 4টা অপশন থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমি এক্সট্রা আর একটা অঙ্ক দেখাবো আপনাদেরকে, সবাই একটু তুলে নেবেন। হ্যাঁ, ইএক্স তে এক্সট্রা বুঝবেন। হ্যাঁ, আবার কেউ মনে করেন না অন্য কিছু। তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাকে কেউ উৎপাদকে বিশ্লেষণ করুন, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন। ওই কথাটা ওই টান দিয়ে রাখলাম, আপনি লিখে নেবেন যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন, আমি কি বলবো শোনেন, এই এ দিয়ে এটাকে ভিতরে গুণ করেও করতে পারেন। আর যারা একটু বিচক্ষণ তারা কিন্তু বুঝে গেছে যে এখানে দেখেন, এইখানে এক্স প্লাস ওয়াই আছে, আবার এখানেও এক্স প্লাস ওয়াই আছে, অর্থাৎ এখানে আর এখানে এক্স প্লাস ওয়াই কমন আছে। তাহলে আমাদের কিন্তু টার্গেট ছিল যে এই রাশিগুলোর মধ্যে যদি কোনো কিছু কমন থাকে সেই কমনটা নিয়ে নিতে হবে। তাহলে এই জায়গাতে আর এই জায়গাতে কি এক্স প্লাস ওয়াই কমন আছে, তাহলে কমন নিয়ে নিব। তাহলে এখান থেকে কি, তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই, শোনেন এখানে এক্স প্লাস ওয়াই এর সাথে কিন্তু ওয়ান গুণ আকারে আছে, কিছু নাই মানে ওয়ান আছে, কমন নিলে ওখানে ওয়ান থেকে যায় না, মনে আছে? কমন নিলে পরে এখানে ওয়ান থেকে যাবে, সেই ওয়ান আসলে এর সাথে গুণ আকারে আছে, দেখা যায় না, ওয়ান গুণ আকারে থাকলে তো সেটা দেখা যায় না। তাহলে এখান থেকে আর এখান থেকে এখন এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই কমন নেন, এক্স প্লাস ওয়াই কমন নিলে এখানে থাকতেছে এ, আর এখানে কিছু থাকতেছে না মানে এই যে ওয়ান থাকতেছে, তাহলে এই যে মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে এইটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়ান। এটাই উত্তর, এটাই উত্তর, ঠিক আছে? জি, নেক্সট। ab into x minus y minus bc into x minus y কে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাহলে দেখেন এই অংশ আর এই অংশে কি কোনো কিছু কমন আছে? দেখেন এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, আবার এখানেও বি আছে, এখানেও বি আছে, তার মানে এই অংশ আর এই অংশে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন আছে। তাহলে কি কি কমন আছে? বি কমন আছে ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন আছে, বুঝছেন কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকতেছে কি এ থাকতেছে, মাইনাস এখানে কি থাকতেছে সি থাকতেছে, তাহলে এটার উত্তর হচ্ছে এইটা, এটার উত্তর শেষ। কারণ আর তো ভাঙা যায় না, আর কি ভাঙা যায়? দেখেন এই রাশিটাকে আমরা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, বি একটা, এক্স মাইনাস ওয়াই একটা, এ মাইনাস সি একটা। ওকে, এখন কেউ যদি মনে করে যে ভাই আমি যদি এখান থেকে, দেখেন এদিকে তাকান, এটা উত্তর শেষ শেষ। কেউ যদি মনে করে আমি এখান থেকে আর এখান থেকে প্রথমে এক্স মাইনাস ওয়াই কমন নিব, নেন সমস্যা নেই, এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকতেছে কি এ বি মাইনাস এখানে থাকতেছে কি বিসি। এখন এদের মধ্যে আবার বি কমন আছে, তাহলে এখানে থাকলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে বি কমন নেন, বি কমন নিলে এখানে থাকলো এ মাইনাস সি। আর এই বি যেহেতু সিঙ্গেল রাশি, সিঙ্গেল রাশিটাকে মাঝখানে দেখালে খারাপ লাগবে, এটাকে সামনে দেখাইছে, এই বি কে সামনে নিয়ে আসতেছি, সাথে থাকতেছে এক্স মাইনাস ওয়াই আর সাথে থাকতেছে কি এ মাইনাস সি। এবার কি বোঝা গেছে বিষয়টা? ওকে, আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। a plus b plus c into x plus y plus
এ প্লাস বি প্লাস সি ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস জেড, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, তাহলে এখানে কয়টা রাশি? এখানে কিন্তু তিনটা রাশি। দেখেন এই যে একটা তিনটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আমি কি বলছি, প্রথমে দেখতে হয় পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। পদগুলোর মধ্যে কমন চিন্তা করতে হয়। তো এখানে কয়টা পদ? এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। পদ মানে হচ্ছে যতগুলো রাশি যোগ বিয়োগ আকারে থাকবে সেগুলোকে বলা হচ্ছে এক একটাকে এক একটা পদ, বুঝছেন? তাহলে এখানে তিনটা পদ আছে। তাহলে এই পদ আর এই পদের মধ্যে কমন আছে কিছু। এই যে এ প্লাস বি প্লাস সি এখানেও আছে, এ প্লাস বি প্লাস সি এখানেও আছে, এ প্লাস বি প্লাস সি এখানেও আছে। তার মানে এ প্লাস বি প্লাস সি কমন। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিই। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো এক্স প্লাস ওয়াই। তারপরে এই যে প্লাস আছে তাই প্লাস দিবেন। এখানে থাকলো কি? ওয়াই প্লাস জেড। তারপরে এই যে প্লাস আছে তাই প্লাস দিবেন। এখানে থাকলো কি? এক্স প্লাস জেড। ওকে, এবার এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখেন এখানে দুইটা এক্স আছে, এই যে একটা এক্স, এই একটা এক্স, দুইটা এক্স যোগ করলে 2x, দুইটা ওয়াই যোগ করলে 2y, দুইটা জেড যোগ করলে 2z। এখন এর ভেতর থেকে আবার দেখেন 2 কমন আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু, এর ভেতর থেকে 2 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই যে 2 একটা সিঙ্গেল সংখ্যা, সিঙ্গেল কোনো কিছু উৎপাদকের মাঝখানে রাখতে হয় না গুণ আকারে, এটাকে সামনে নিয়ে আসতে হয়। তাই এই 2 চলে আসবে সামনে, তারপরে থাকবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাই আমাদের উত্তর। দেখছেন কতগুলো রাশি যোগ বিয়োগ আকারে থাকবে, সেগুলোকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। ওকে, নেক্সট a cube প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করুন। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন সবাই একটু মনোযোগ দিবেন। এখন এখানে কিন্তু একটু, আচ্ছা এই অঙ্কটা করার আগে মনে হয় আমাদের আরো পুরো একটা পাঠ করে আসতে হবে। আচ্ছা, এবার আমরা আমাদের এই শীটের অঙ্কগুলো করি, শীটের অঙ্কগুলো করে তারপর এখানে আসবো আবার। হ্যাঁ, আমাদের শীটের কিছু অঙ্ক সলভ করি। দেখেন সবাই একটু তাকান, আমরা 94 নাম্বার কোশ্চেন আগে সলভ করব। এই 94 নাম্বার কোশ্চেনের টাইপটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনে মোট 4টা রাশি থাকবে। দেখেন মোট 4টি রাশি থাকবে, সরি 4টি পদ থাকবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনে এই 4টা পদের মধ্যে প্রথম 2টা পদে কিছু কমন থাকবে, পরবর্তী 2টা পদে কিছু কমন থাকবে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একটা টাইপ করছি যেখানে সবগুলো পদের মধ্যে কিছু না কিছু কমন ছিল, এই টাইপের অঙ্ক করছি না। আর এখানে কিন্তু সবগুলো পদের মধ্যে কমন থাকবে না, প্রথম 4টা পদ থাকবে। আবার বলছি এই টাইপের 4টা পদ থাকবে, তার মধ্যে প্রথম 2টা পদে কিছু একটা কমন থাকবে, পরবর্তী 2টা পদে কিছু একটা কমন থাকবে। ওকে, তাহলে প্রথম 2টা পদ থেকে কিছু একটা কমন নিয়ে নিব, পরবর্তী 2টা পদ থেকে কিছু একটা কমন নিব। তারপরের লাইনে দেখা যাবে যে এখানে আর এখানে আরো কিছু একটা কমন আসছে। এই টাইপটা হচ্ছে এরকম, ঠিক আছে? দেখেন তাহলে প্রথমে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এবার এক্স দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে এখানে কি থাকছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স, 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স প্লাস এ। দেখেন এখানে 4টা পদ দেখছেন, এই যে 2টা পদ, এই যে 2টা পদ, মোট 4টা পদ। এই 4টা পদের মধ্যে দেখেন এই অংশে কিছু কমন আছে, এই অংশে কিছু কমন আছে। এখানে কি কমন আছে? এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এখানে আর এখানে এ কমন আছে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে এখানে আর এখানে এক্স কমন আছে। তার মানে এখান থেকে আর এখান থেকে এ এক্স কমন নিব। তাহলে এখান থেকে এ এক্স কমন নিলাম। তাহলে এখানে থাকলো কি? এ চলে আসছে, 2টা এক্স থেকে একটা এক্স আসছে, একটা এক্স থাকবে প্লাস এই যে এক্স চলে আসছে কমন, 2টা এ থেকে একটা এ আসছে, তাহলে একটা এ থাকবে। এখন এই দুজনের মধ্যে কি কমন আছে? এখন বলুন ভাই এখানে তো কিছু কমন নাই। কিছু কমন নাই মানে 1 আছে, সবসময় মাথায় রাখবেন। যার কোনো কিছু কমন নাই তার 1 আছে, কারণ এটার সাথে 1 গুণ আকারে আছে, এই এক্স এর সাথে 1 গুণ আকারে আছে, আছে না নাই? তাহলে এই দুইজনের সাথে 1 কমন আছে। হ্যাঁ, 1 কমন আছে, তাই আমরা এখান থেকে প্লাস 1 কমন নেব। তো 1 কমন নিলাম, তাহলে এখানে এক্স থাকলো প্লাস এখানে এ থাকলো, ঠিক আছে? তাহলে এবার দেখেন
এই পদ আর এই পদে এখন আরো একটা জিনিস কমন আছে, এক্স প্লাস এ আছে এখানে, এখানেও এক্স প্লাস এ আছে। তার মানে এই পদ আর এই পদ থেকে এখন এক্স প্লাস এ কমন নেব। তাহলে এক্স প্লাস এ কমন নিলে এখানে কি থাকবে, এক্স থাকবে, এই মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে ওয়ান আছে ওয়ান দিয়ে দিলাম, ব্যাস। তার মানে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার আসছে এই প্রশ্নটা। ওকে, বোঝা গেছে? তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন হচ্ছে মোট এখানে 4টা পদ থাকবে। দেখেন সরাসরি 4টা পদ নাই, এটা দিয়ে গুণ করার পরে 4টা পদ পাচ্ছি। 4টা পদের মধ্যে প্রথম 2টা পদে কিছু একটা কমন থাকবে, পরবর্তী 2টা পদে কিছু একটা কমন থাকবে। প্রথম 2টা পদ থেকে একটা অংশ কমন নিতে হবে, পরবর্তী 2টা পদ থেকে একটা অংশ কমন নিতে হবে। তারপরের লাইনে এই দুইজনের মধ্যে আবার কিছু একটা কমন থাকবে। এই টাইপটা হচ্ছে এরকম। দেখেন পরবর্তী প্রশ্নটা। আচ্ছা, এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এ বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। তাহলে প্রথমে এক্স দিয়ে আগে এখানে গুণ করেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস এক্স মাইনাস বি। এখানে 4টা রাশি পাচ্ছেন। আমি কি বলছি, এই টাইপে মোট 4টা রাশি থাকবে সবসময়। এখানে 4টা রাশি আছে। এখন দেখতে হবে এই দুজনের মধ্যে কিছু একটা কমন আছে। দেখেন এখানে এ আছে এক্স আছে, এখানে এ আছে এক্স আছে, তার মানে এইখানে থেকে এক্স কমন আছে, এখানেও এক্স, মানে এই জায়গা আর এই জায়গা থেকে এক্স কমন আছে। তাই এই দুইটা থেকে এক্স কমন নিব। এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে হচ্ছে বি। এদের মধ্যে কিছু কমন নাই, মানে 1 আছে 1, তাহলে মাইনাস 1 কমন আছে। মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে এক্স, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস বি। এবার দেখেন এই রাশি আর এই রাশির মধ্যে এক্স, আরে এখানে একটু একটু ভুল আছে এই অঙ্কটা, হ্যাঁ 95 নাম্বার কোশ্চেনে একটু ভুল আছে। এখানে প্লাস হবে, এই যে এখানে প্লাস হবে, একটু কারেকশন করেন প্লিজ। বইয়ে 95 নাম্বার প্রশ্নে ভুল আছে, একটু কারেকশন হবে। হ্যাঁ, এই যে এখানে প্লাস হবে, এ এক্স স্কোয়ার মাইনাস আছে না, এটা হবে এ এক্স স্কোয়ার প্লাস। প্লিজ একটু কারেকশন করেন, এ এক্স স্কোয়ার প্লাস হবে। হ্যাঁ, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি। ঠিক আছে, এবার দেখেন এই অংশ আর এই অংশের মধ্যে এক্স প্লাস বি কমন আছে। তাহলে এখান থেকে এবং এখান থেকে এক্স প্লাস বি কমন নিয়ে নিচ্ছি। এক্স প্লাস বি কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে 1, তার মানে উত্তর হচ্ছে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এদের মধ্যে বলছে এটার একটি উৎপাদক চাইছে। তাহলে এই দুইজনের মধ্যে এখানে কি এর উৎপাদক কয়টা বের হয়েছে, এই একটা এই একটা। তাহলে এই দুইজনের মধ্যে অপশনে কোনটা আছে, অপশনে এক্স প্লাস বি আছে। দেখেন এই যে এক্স প্লাস বি আছে, আবার এক্স মাইনাস 1 আছে। এই যে আবার বলে দিছে এ এন্ড বি, অপশন এ এন্ড বি। তার মানে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, অপশন এ এন্ড বি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কারেকশন করবেন, বইয়ে ভুল আছে 95 নাম্বার। এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস হবে। নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, এখানে আছে এক্স স্কোয়ার সরি এক্স প্লাস এক্স ওয়াই। এটা কি ঠিক আছে? ঠিক আছে, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টুয়াইস ওয়াই প্লাস 2y স্কোয়ার। এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা। তো আমি কি বলছি, এরকম 4টা রাশি থাকলে সাধারণত এই প্রথম 2টা রাশির মধ্যে কিছু একটা কমন থাকবে, এখানে কিছু একটা কমন থাকবে। তাহলে এখানে কি কমন আছে এই 2টার মধ্যে? আমরা এতক্ষণ যে অঙ্ক করছি সেখানে সব জায়গাতেই কমন ছিল, আর এখানে এই অর্ধেকে কিছু কমন, ওই অর্ধেকে কিছু কমন, বুঝছেন? এই টাইপটা এরকম। তাহলে এদের মধ্যে কি কমন আছে, এক্স কমন আছে। এক্স কমন নিলে এখানে থাকবে কি 1 প্লাস এখানে থাকবে ওয়াই প্লাস এখান থেকে কি কমন আছে, এখানে 2 আছে এখানে 2 আছে, তার মানে 2 কমন আছে। এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে, দ্যাট মিন্স ওয়াই ও কমন আছে, তাহলে মানে 2y কমন আছে। 2y কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই। এখন দেখেন এই রাশি আর এই রাশির মধ্যে 1 প্লাস ওয়াই কমন আছে, তাহলে 1 প্লাস ওয়াইটা কমন নিয়ে নেন। 1 প্লাস ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে হচ্ছে প্লাস টুয়াইস ওয়াই। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স 1 প্লাস ওয়াই, হ্যাঁ 1 প্লাস ওয়াই আর এক্স প্লাস 2y। এই যে 1 প্লাস ওয়াই এক্স প্লাস 2y, দ্যাট মিন্স সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি দেখেন, পি স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই জেড ইন্টু পি প্লাস এক্স ওয়াই জেড
আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে এই পি দিয়ে আগে গুণ করেন। তাহলে এখানে থাকতেছে পি স্কোয়ার প্লাস এই পি দিয়ে এক্স কে গুণ করলে পি এক্স প্লাস এটা হচ্ছে পি ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা কয়টা রাশি দেখতে পাচ্ছি? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা রাশির মধ্যে প্রথম দুইটাতে কিছু কমন থাকবে, এখানে কিছু কমন, এখানে কিছু কমন। এখানে কি কমন আছে? এখানে পি আছে, এখানে পি আছে, তার মানে পি কমন। পি কমন নিলে এখানে থাকবে পি আর এখানে থাকবে এক্স প্লাস এখানে কি কমন আছে? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, দ্যাট মিনস ওয়াই জেড কমন আছে। ওয়াই জেড কমন নিলে এখানে থাকবে পি প্লাস এখানে থাকবে হচ্ছে এক্স। এইবার এই রাশি আর এই রাশির মধ্যে আবার পি প্লাস এক্স কমন আছে, তাহলে পি প্লাস এক্স কমন নেন। পি প্লাস এক্স কমন নিলে এখানে থাকবে পি আর এখানে থাকবে হচ্ছে ওয়াই জেড। তার মানে আমাদের উত্তর হচ্ছে পি প্লাস এক্স ইন্টু পি প্লাস ওয়াই জেড। তাহলে পি প্লাস এক্স ইন্টু পি প্লাস ওয়াই জেড, এই যে 1 নাম্বার অপশন ইজ রাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? এক্স ওয়াই প্লাস 2ay প্লাস 3ax প্লাস 6a স্কোয়ার। আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে কয়টা রাশি আছে? চারটা রাশি আছে। তাহলে চারটা রাশি থাকলে পরে সাধারণত কি বলছি যে প্রথম দুইটাতে কিছু কমন থাকে, পরবর্তী দুইটাতে কিছু কমন থাকে। তাহলে প্রথম দুইটাতে কি কমন আছে? প্রথম দুইটাতে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে শুধু ওয়াই কমন আছে, দেন ওয়াই কমন নেন। তাহলে এখানে থাকলো কি এক্স আর এখানে থাকলো 2a, তাহলে এক্স প্লাস 2a প্লাস এখানে এ আছে, এখানে এ আছে, এখানে 3 আছে, 6 এর মধ্যে 3 আছে। এই 6 কে কিন্তু 6 ইকুয়াল টু 3 গুণ 2 লেখা যায়, জানেন তো? সেই 3 কমন চলে আসবে আর এই 2 থেকে যাবে। এখানে যখন 3 কমন নিবে এখানে 2 থাকে না, সেই 2 কিভাবে জানেন? এই 6 ইকুয়াল টু 3 গুণ 2 না, 3 গুণ 2। তো যখন এখান থেকে 3 কমন নিবেন তখন এই 3 চলে আসবে আর এই 2 এখানে থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে 3a কমন আছে, 3a কমন নিলে এখানে থাকবে x প্লাস এখান থেকে 3 চলে আসছে, তার মানে 2 আছে, এই স্কয়ার থেকে a চলে আসছে মানে a আছে। এখন এখানে x প্লাস 2a কমন, এখানে x প্লাস 2a কমন, মানে এই জায়গায় এবং এই জায়গাতে x প্লাস 2a কমন আছে। তাহলে x প্লাস 2a আবার কমন নেন। x প্লাস 2a কমন নিলে এখানে থাকবে হচ্ছে y প্লাস এখানে থাকবে হচ্ছে thrice a, তার মানে x প্লাস 2a ইন্টু y প্লাস thrice a। তাহলে x প্লাস 2a ইন্টু y প্লাস thrice a আছে, যে x প্লাস 2a ইন্টু y প্লাস thrice a, অপশন ডি ইজ রাইট। নেক্সট প্রশ্নে কি বলছে? 1 প্লাস বি, দেখেন 1 প্লাস এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি। দেখেন এখানে চারটা রাশি আছে এবং এখানে কিন্তু সূত্রে ফেলার কোনো কায়দা নাই। দেখেন দেখেই বোঝা যাবে চারটা রাশি থাকবে এবং এখানে কোনো সূত্রে ফেলার মতো কোনো ওয়ে নাই। তখন বুঝতে হবে প্রথম দুইটাই কিছু কমন, পরবর্তী দুইটাই কিছু কমন আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখেন এই পরবর্তী দুইটা এখানে বি কমন আছে, বি, আর এখানে কিছু কমন নেবেন 1 কমন আছে, তাই না? তাহলে এখানে কিছু কমন নেবেন 1 এই দুজনের মধ্যে, তাহলে 1 কমন নেন। 1 কমন নিলে এই 1 এর সাথে থেকে 1 কমন নিলে এখানে 1ই থাকবে, কারণ এই 1 কে লেখা যায় 1 গুণ 1। অনেকে বলে ভাই এখানে কিভাবে কমন নিচ্ছেন? এই 1 কে লিখবো আমরা 1 গুণ 1, এই এ কে লিখবো এ গুণ 1 প্লাস এই বি কে লিখবো বি গুণ 1 প্লাস এইটাকে এ ইন্টু বি। এবার এই দুইজনের মধ্যে দেখেন 1 কমন আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, সেই 1 কমন নিলাম। তাহলে এখানে একটা 1 চলে আসছে আর একটা 1 থাকবে প্লাস 1 চলে আসছে এ থাকবে, বুঝছেন? প্লাস এখান থেকে বি কমন নিলে এখান থেকে বি চলে আসছে 1 থাকবে, প্লাস এখান থেকে বি চলে আসলে এ থাকে। এইভাবে 1 কোনো কিছু কমন নাই মানে 1 থাকে, কারণ কোনো কিছুর সাথে কোনো মানে কিছু গুণ নাই মানে 1 গুণ আকারে আছে। এবার এখানে এবং এখানে দেখেন 1 প্লাস এ কমন আছে, তাহলে 1 প্লাস এ কমন নেন। 1 প্লাস এ কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে বি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 প্লাস এ ইন্টু 1 প্লাস বি। হ্যাঁ, এই 1 প্লাস এ কে এ কে সামনে লিখে এ প্লাস 1 লিখছে, তো যোগের ক্ষেত্রে আগে পিছে কোনো ব্যাপার না। হ্যাঁ, এটাকে বি প্লাস 1 লিখছে, সমস্যা নেই, অপশনে যেভাবে থাকবে সেইভাবে। তাহলে এ প্লাস 1 ইন্টু বি প্লাস 1, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত নম্বর অপশন? উত্তর হচ্ছে এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট 99 যাওয়ার আগে আমরা আরো কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যা সমাধান করব যা বইয়ে নাই, আপনারা একটু তুলে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, একটু তুলে নেন। a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস 1, a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস 1। আচ্ছা, তো এখানে চারটা রাশি আছে দেখতে পাচ্ছেন এবং এখানে সূত্রে ফেলার মতো কোনো ওয়ে নাই, তার মানে বুঝতে হবে
এই প্রথম দুইটাই কিছু কমন আছে, এই দুইটাই কিছু কমন আছে। প্রথম দুইটাই কি কমন আছে, এখানে এ কিউব, এখানে এ স্কোয়ার, তার মানে এই দুইজনের মধ্যে এ স্কোয়ার কমন আছে, তো এই দুইজন থেকে এ স্কোয়ার কমন নিব। এ স্কোয়ার কমন নিলে এখানে এ থাকবে, প্লাস এখান থেকে এ স্কোয়ার চলে আসছে, তাহলে এখানে কিছু নাই মানে অন গুণ আকারে ছিল, তাহলে অন কমন আছে, প্লাস এই দুজনের মধ্যে কিছু কমন নাই মানে অন কমন আছে, তাহলে এখান থেকে থাকলো এ, প্লাস এখানে থাকলো হচ্ছে 1। এবার এখানে আর এখানে দেখেন এ প্লাস 1 কমন আছে, তাহলে এই দুই রাশি থেকে এ প্লাস 1 কমন নেন, তাহলে এ প্লাস 1 যদি কমন নেই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করুন। হ্যাঁ, লিখতে হবে কিন্তু এ প্লাস 1 কমন নিলে এখানে কিছু থাকবে না, সরি এ স্কোয়ার থাকবে, প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে উত্তর হচ্ছে এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, ওকে নেক্সট। a স্কোয়ার মাইনাস এ বি প্লাস, সরি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস বিসি। কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছি, 4টা রাশি, এবং দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম কোনো কিছু কমন ফেলার সুযোগ নেই। তখন আমাকে দেখতে হবে এই দুইজনের মধ্যে কিছু কমন থাকে কিনা, এই দুইজনের মধ্যে কিছু কমন থাকে কিনা। এই দুইজনের মধ্যে এ কমন আছে, তাহলে এ কমন নেন, এ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস বি। এই দুইজনের মধ্যে সি কমন আছে, মাইনাস সি কমন, মাইনাস সি, তো সি কমন নিলে এখানে থাকবে এ, এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস, এখানে থাকবে বি। এখন এই রাশি আর এই রাশির মধ্যে এ মাইনাস বি কমন আছে, তাহলে আবার এ মাইনাস বি কমন নেন, এ মাইনাস বি কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে মাইনাস সি, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। বুঝিনি, এভাবে করলেও তো আচ্ছা, এখন আমরা যে টাইপটা করব আপনারা সবাই একটু দেখেন, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেন। এই টাইপটা হচ্ছে গণমানুষের গণসমস্যা। হ্যাঁ, ক্যামেরায় ময়লা নাকি? ভিডিও কি দেখতে সমস্যা হচ্ছে কোনো? না তো। কি 95 নাম্বার প্রশ্নে কি সমস্যা? না না, অপশনের সাথে মিলবে না। 95 নাম্বার প্রশ্ন যদি ঘোরায় পিছায় করা, মানে আমি বুঝতে পারছি মাঝখান থেকে একটা টার্মকে এই পাশে এনে করা যাবে, সমস্যা নেই, কিন্তু অপশন মিলবে না। অপশন মিলবে না বলে চেঞ্জ করে দিচ্ছি। আমার কথা কি বুঝছেন? অপশন ম্যাচ করবে না, অপশনের সাথে ম্যাচ করবে না বলে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি আবার বলছি, এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে অনেকবার আসছে। হ্যাঁ, সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। এই জায়গাতে হচ্ছে মানুষের গণসমস্যা। তো এই জিনিসটার মূল নিয়মে আমরা সলভ করবো হচ্ছে কালকে, এবং ভাগশেষ উপপাদ্য কি জিনিস সেটাও বোঝাবো কালকে। হ্যাঁ, মিলবে? কোন অপশনের সাথে ম্যাচ করবে দেখি তো। 95 নাম্বার বলেন তো। কোনটার সাথে ম্যাচ করছে? এক্স স্কোয়ার 94, 95। এখানে যদি প্লাস দেই মাইনাস দিই, তাহলে কোনটার সাথে ম্যাচ করছে? এক্স স্কোয়ার মাইনাস এ বি, এই এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, ও আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস 1, মাইনাস হচ্ছে প্লাস এক্স মাইনাস বি। তাহলে এখান থেকে যদি আমি কত কমন নেবেন? এ কমন, এ বি, এ কমন নেন, এ কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার এ বি এক্স, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এ বি, এই এ বি কে এক্স দিয়ে গুণ করলাম, এই মাইনাস আর এই মাইনাস হলো প্লাস, প্লাস হলো এক্স মাইনাস বি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে এ
এবি এক্স এবি এক্স এবি এক্স, হ্যাঁ, তাহলে এখান থেকে কমন আছে কি, এক্স কমন আছে, এক্স কমন নিলে এখান থেকে এক্স, এখানে থেকে হচ্ছে বি, প্লাস 1 কমন নিলে এখানে থেকে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস 1। আমাদের উত্তর কত ছিল, এক্স মাইনাস বি এক্স প্লাস 1। এটা আসছে না? এই যে এক্স মাইনাস বি অপশনে তো আছে। তাহলে এই অঙ্কটা মানে আমি যেটা কারেকশন করে দিলাম, মানে আমাদের বইয়ে যেহেতু এটা উত্তর দেওয়া ছিল, মানে যেখানে আসছে এই প্রশ্নটা যেখানে আসছে সেখানে এটা উত্তর দেওয়া ছিল, তখন এই ক্ষেত্রে প্লাস হবে। হ্যাঁ, এখানে তুলতে ভুল হয়েছে। আমি আবার বলছি, যদি প্লাস, এখানে যদি প্লাস হয় তাহলে উত্তর এইটাও এইটাও দুইটা, মানে এ অ্যান্ড বি। কিন্তু এখানে যদি মাইনাস দিয়ে করেন সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্স মাইনাস বি, কারণ দেখেন এক্স মাইনাস বি কিন্তু আমাদের অপশনে আছে। ঠিক আছে, আপনারা কি বুঝছেন? জি, এক্স মাইনাস বি মানে এইটাই যদি করেন এভাবে, যেভাবে আছে এইভাবে যদি করেন তাহলে উত্তর এক্স মাইনাস বি। বাট এই প্রশ্নটা যেখানে আসছে সেখানে এ অ্যান্ড বি অপশন উত্তর, তো আমি সেই জন্য কারেকশন করে দিছিলাম। সেক্ষেত্রে এখানে প্লাস হবে। হ্যাঁ, বুঝছেন কি ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে বেশিরভাগ মানুষেরই সমস্যা। হ্যাঁ, লিখিত পরীক্ষায় যায় যখন অপশন থাকে না তখন মানে আর মিলাইতে পারে না। তো আমি এখানে কিছু মুখস্থ করতে হবে, আমি আগেই বলছি এটা মানে আসলে এটা একটু টাফ, কিন্তু আমি আপনাকে সহজ করেই বুঝাবো। কিন্তু তার জন্য আপনাকে 3-4টা সংখ্যা মনে রাখতে হবে, তাও সেগুলো আবার সিকোয়েন্স আছে, সমস্যা নেই। কিন্তু মূল নিয়মটা মানে মূল যে কনসেপ্টটা যেটা দিয়ে লিখিত ফরম্যাটে করতে হবে সেটা আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল শিখবো। কিন্তু আজকে আমরা ফাঁকিবাজি একটা মেথডে শিখবো, যে যেখানে ভাগশেষ উপপাদ্য আমার না জানলেও চলবে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটি উৎপাদক চাইছে, প্রবলেম নেই। আচ্ছা দেখেন, এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে মানে এই ভাগশেষ উপপাদ্যটা বেশিরভাগ লোকই বোঝে না, প্রথম কথা হচ্ছে এটা। কিন্তু এটা খুব কঠিন না, আমি কালকের ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করে আমি এটা দিয়ে লিখিত ফরম্যাটে অঙ্ক করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্কগুলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে অঙ্ক করতে হয় সেগুলো একটা ফাঁকিবাজি মেথডে করা যায়। হ্যাঁ, ফাঁকিবাজি মেথড। এখন সেই ফাঁকিবাজি মেথড কি সেটাই আমরা দেখবো এখন। এই ফাঁকিবাজি মেথডটা জানা থাকলে অনেক সময় অনেক কিছুতে পার হয়ে যাবেন। হ্যাঁ, দেখেন, তো ফাঁকিবাজি মেথড বোঝার আগে তো একটা শর্টকাট বুঝতে হবে। এই শর্টকাটটা আমি লিখে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। যদিও এটা ফাঁকিবাজি মেথড বলতেছি, একেবারে ফাঁকিবাজি বলাটা উচিত না, কই রাখলাম সেটা। হ্যাঁ, লেখেন যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো শর্টকাটে করার একটা ফাঁকিবাজি মেথড। হ্যাঁ, কোনো বীজগাণিতিক রাশির যে কোনো উৎপাদক ইজ ইকুয়াল টু জিরো ধরে চলকের মান বের করে ওই বীজগাণিতিক রাশিতে বসালে
বসালে ফলাফল শূন্য হবে। আমি বুঝাই দিব, টেনশন করেন না। কোন বীজগাণিতিক রাশির যে কোনো উৎপাদক ইজ ইকুয়াল টু 0 ধরে চলকের মান বের করে, হ্যাঁ আচ্ছা, চলকের মান বের করে সেই মান চলকের মান বের করে সেই মান ওই বীজগাণিতিক রাশিতে বসালে ফলাফল 0 আসবে। এর মানে কি? এর মানে আমি আপনাদেরকে একটু বলছি। ধরেন এই যে একটা অঙ্ক আসছে, এদিকে তাকান, এই যে একটা অঙ্ক, হ্যাঁ এখন এই অঙ্কটা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ভাই দেখেন আগে বলি, এই অঙ্কটা দেখেন না, এখানে না আপনার এখানে কিন্তু এখানে একটা সংখ্যা আছে, দেখেন এখানে 20 আছে। 20 দেখে কিন্তু অনেকের মাথায় আসবে যে ভাই এটা মনে হয় এই হবে, মিডিল টার্ম হবে। মিডিল টার্ম হওয়ার শর্ত ছিল কি, এখানে যত পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার এখানে থাকবে। তো এখানে আছে 3, এখানে আছে পাওয়ার 1, তার মানে এটা তো মিডিল টার্ম হবেই না, কোনো সূত্রেও ফেলা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমরা কখন বুঝবো যে এটা মানে মানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে? যখন দেখবো যে মিডিল টার্ম হয় না, কোনো সূত্রে পড়ে না, কিছুই হয় না, কোনো কিছু কমন নাই সব জায়গাতে, তখন। কথা কি বুঝছেন? এবং সাধারণত এদিকে তাকান, সাধারণত এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে অঙ্ক করতে হয় সেগুলোতে লাস্টে একটা ধ্রুবক সংখ্যা থাকে, এই শেষে যে এখানে 20 আছে না, 20 এরকম 20, 25 এর সাথে কিছু থাকবে না, সাধারণত 20, 25, 10, 3 এরকম থাকে। হ্যাঁ, এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন এইটার যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, একটি উৎপাদক, এবং অপশনে কিন্তু এদিকে তাকান, অপশনে কিন্তু উৎপাদকগুলো দেওয়া আছে, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এখন এই উৎপাদকগুলোর মধ্যে এই রাশির উৎপাদক কোনটা সেটা বের করতে হবে। এখন আমি তো জানি না, এদিকে তাকান, এগুলো সব আমরা করবো অপশন টেস্ট, ওপিটি মেথড। এই ফাঁকিবাজি মেথডের নাম হচ্ছে ওপিটি মেথড, অপশন টেস্ট মেথড। সবাই একটু তাকান, মেথডটা আগে বোঝেন, হ্যাঁ কনসেপ্টটা বোঝেন। আমি জানি না কোনটা উত্তর, আমি ধরে নিচ্ছি যে এই রাশিটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক। তাহলে কি বলছিলাম, যদি এই রাশিটা উৎপাদক হয়, এদিকে তাকান, তাহলে এইটা ইকুয়াল টু, এদিকে তাকান, এই অপশনে যেটা থাকবে সেটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। তার মানে a+2 ইজ ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরে এখান থেকে এর মান, মানে চলকের মান, এখানে চলক মানে কিন্তু এর মান বের করবো। তাহলে এর মান কত আসতেছে? -2। এই এর মানটা, এই যে +2 পেশে যে -2 হয়ে গেছে, এই এর মানটা এখন এই রাশিতে বসাবো। বসানোর পরে যদি এই রাশির মান 0 হয় তাহলে বুঝবে এটা উত্তর, না হলে নেক্সট অপশন। এই হচ্ছে কাজ। এই কথাটা আগের এসে বলছি, আমি দেখাচ্ছি। তাহলে এই ইকুয়াল টু -2, তাহলে এখানে বসান, এই যে এর মান -2 দিকে তাকান, তাহলে এর মান -2 বসালে -2 এর কিউব -21 ইন্টু এর মান -2 মাইনাস হচ্ছে 20, তাহলে -2 এর কিউব, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে, আর 2 এর কিউব কত? 8, তার মানে এটা -8। এটা তো আপনাকে করতে হবে না, আমি দেখাবো। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 21 দুগুণে 42 -20, তাই এটা হচ্ছে -8 আর -20 মানে -28, আর এটা হচ্ছে +42। -28 আর +42 কি 0 হয় ফলাফল? তার মানে এটা কি, মানে এই মানটা এখানে বসায় এটা 0 আসেনি, সুতরাং এটা আমাদের উত্তর না। তাহলে এবার এই পরবর্তী অপশন, এবার এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে, মানে এই a-2 ইকুয়াল টু 0 ধরে এর মান বের করতে হবে, a ইকুয়াল টু 2। এখন এই এর মানটা এখন এখানে বসাবো। হ্যাঁ, এখন একটা কথা বলি, দেখেন, তাহলে এর মান 2, তাহলে 2 যদি এখানে বসান, 2 এর কিউব কত? 8, এইভাবে করতে হবে। ওই 2 বসাবেন, তার উপর কিউব দেবেন, এসব করার সময় আছে না। মাইনাস, এখানে এর মান 2, 2 দিয়ে 21 কে গুণ করলে 21 দুগুণে 42, মাইনাস এখানে আছে 20। দেখেন এই 20 আর 8, তো এখানে তো 0 হবে না কোনোভাবে, বোঝাই যাচ্ছে। তাহলে খালি যোগ বিয়োগ করার দরকার কি? এটা দিয়েও মিললো না, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরবো, তার মানে a+1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কত? -1। এই -1 এখন এখানে বসাবো। সবাই তাকান, এর মান যদি -1 বসান, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে। আর এর মান 1 না, এই যে 1, -1, 1 এর উপর কিউব দিলে তো 1ই হয়। এদিকে তাকান, এর মান -1, তাহলে এর মান এখানে -1 বসাবেন, সেই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, আর 1 দিয়ে 21 কে গুণ করলে 21। এইভাবে করতে হবে যাতে সময় কম লাগে। -20, দেখেন এই -1 আর -20 মানে -21, আর আছে +21। এই -21 +21 0, তার মানে এই উৎপাদক থেকে আমরা এই উৎপাদককে ইকুয়াল টু 0 ধরে এর মান বের করে সেই মানটা এখানে বসানোর ফলে এই রাশিটা 0 আসছে, সুতরাং বুঝে নিতে হবে এইটা আমাদের হচ্ছে এই রাশির উৎপাদক। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, মেথডটা খুবই সিম্পল, সব অঙ্ক এইভাবে হবে। হ্যাঁ, সব। আমার কথা কি বুঝছেন? তার মানে এর আগে আমি কি দেখছিলাম দেখেন তো, কোন বীজগাণিতিক রাশির যে কোনো উৎপাদক ইকুয়াল টু 0 ধরে, এই যে দেখেন, কোন একটা বীজগাণিতিক রাশির যে কোনো উৎপাদক ইকুয়াল টু 0 ধরে
চলকের মান বের করে সেই মান ওই বীজগাণিতিক রাশিতে বসালে ফলাফল শূন্য হবে। বুঝছেন, এই কাজটাই কিন্তু এখানে করছি। এই যে এটা একটা বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির যতগুলো উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদক ইকুয়াল টু 0 ধরে চলকের মান, এখানে চলক কে, এখানে চলক হচ্ছে এ, সেই চলকের মান বের করবেন, মানে এর যতগুলো উৎপাদক আছে সেই উৎপাদক ইকুয়াল টু 0 ধরে চলকের মান, মানে এর মান বের করবেন, সেই মানটা আবার এখানে বসাই দিলে এর ফলাফল 0 আসবে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। এখন এখন একটু তাকান, এখন অনেকে বলবে যে ভাই এতগুলো অপশন চেক করার তো খুব কঠিন। কোনো কঠিন না ভাই, কোনো কঠিন না, আমি তো আপনাকে বুঝাচ্ছি। এখন এইটা যদি আমাদের এই রাশির উৎপাদক হয় তাহলে এইটা ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরে এখান থেকে এর মান বের করবো, সেই মানটা এখানে বসাই দিয়ে দেখবো যে এটা 0 হয় কিনা, যদি হয় তাহলে এটা উত্তর, না হলে পরের অপশন। এখন এই মান বসানোর সময় আপনি যদি মানে সেই পুরাতন মেথড অ্যাপ্লাই করেন, মানে সব বসাইয়ে বসাই চেক করেন, তাহলে তো সমস্যা। ধরেন a+2 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এর মান কত আসবে? -2। এখন এই এর মান -2 এখানে বসাবেন। ভাই আপনি কেন বসাবেন? আপনি এদিকে তাকান, এর উপরে কিউব আছে, তাহলে এর মান -2, তাহলে এখানে -2, তাহলে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে। আর এই 2 এর উপরে কিউব মানে 8। এবার এখানে এর মান -2, হ্যাঁ, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর এর মান 2 দিয়ে 21 কে গুণ করলে 42, মানে +42 -20। এইভাবে করবেন এক লাইনে, মান বসায় আবার গুণ করা, ক্যালকুলেশন করা, এসব না। ওকে, এইভাবে এই টাইপের যত প্রশ্ন আছে সব এইভাবে সলভ হবে। দেখেন, এই যে দেখেন x³ + 3x + 36 এর একটি উৎপাদক নিচের কোনটি? তার মানে এখানে যে রাশিটা দেওয়া আছে এর একটা উৎপাদক চাইছে, তার মানে এই যে অপশনে যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা হচ্ছে এর উৎপাদক। তাহলে আমি তো জানি না যে এই অপশনগুলোর মধ্যে কোনটা এর উৎপাদক, তাহলে আমরা কি করব? এই অপশনে যেগুলো আছে প্রত্যেকটা ইকুয়াল টু 0 ধরে চলকের মান, মানে এখানে চলক x এর মান বের করব, সেই মান এখানে বসাই দিয়ে দেখবো যে কোনটা থেকে এই মানটা 0 হয়। বুঝছেন? তাহলে আমি জানি না অপশন কোনটা, তাহলে আমি ধরলাম এটা আমাদের উত্তর। তাহলে x + 3 ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x ইকুয়াল টু কি হবে? -3। এই -3 এখন এখানে বসাবো, তাকান, তাহলে এই যে x³ x এর মান -3, তাহলে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার মানে মাইনাস থাকবে, আর 3 এর উপরে কিউব মানে 27। দেখেন x এর মান মাইনাস, এই মাইনাস আর প্লাসে হবে মাইনাস, এই x এর মান 3, 3 3 9 +36। দেখেন -27 -9 মানে -36 +36, কাটাকাটি হয়ে 0 0, তার মানে এইটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করে সেটা এখানে বসানোতে ফলাফল 0 আসছে, তার মানে এটা উত্তর, আর পরের অপশন চেক করার দরকার নেই। এ নাম্বার অপশনে আপনি উত্তর পেয়ে গেছেন, পরেরগুলো চেক কি করার দরকার নেই। বুঝছেন? খুবই সিম্পল মেথড, এবং দারুণ একটা মেথড। হ্যাঁ, দারুণ একটা মেথড, যদিও মেথডের নাম ফাঁকিবাজি মেথড। এবার নেক্সট দেখেন, কোনটি এই রাশির একটি উৎপাদক? কোনটি এই রাশির একটি উৎপাদক? তার মানে এই রাশির একটা উৎপাদক, তাহলে অপশনে উৎপাদকগুলো দেওয়া আছে। শুধু এই মেথডে না, যে কোনো মেথডে, হ্যাঁ যে কোনো মেথডে, মানে উৎপাদক ইকুয়াল টু 0 ধরে চলকের মান বের করে সেই মানটা যদি রাশিতে বসানো যায় তাহলে 0 আসবে, যদি যদি ওইটা আসলেই ওর উৎপাদক হয়। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমি তো জানি না কোনটা উত্তর, তাহলে কি করব? যেহেতু একটা উৎপাদক চাইছে, তার অপশনে একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করি, তাহলে x + 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -1। এই -1 এখন এখানে বসায় দেখবো। দেখেন এদিকে তাকান, -1, তাহলে x, এই যে x এর উপরে পাওয়ার 4, তাহলে x এর মান -1, মাইনাসের উপরে জোড় পাওয়ার থাকলে মাইনাসটা থাকে না। আর এটা যেহেতু 1 এর উপরে 4 দিলে তো 1ই হয়, তাহলে 2 কে 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস x এর মান -1, তাহলে এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে এখানে মাইনাস থাকবে, সেই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে প্লাস। আর x এর উপরে 1 তো কিউব করলে 1ই হয়, তার মানে 5 কে 1 দিয়ে গুণ করলে 5। এবার x এর উপরে বিজোড় পাওয়ার, তার মানে জোড় পাওয়ার, তার মানে এই মাইনাসটা কিন্তু এখন এখানে থাকবে না, তাহলে এখানে প্লাস, এখানে আছে 6, আর 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, মাইনাস, আর x এর মান -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে আছে 5 + 2,
তাহলে সব প্লাস হয়ে গেছে, তাহলে এটা কি জিরো হয়? হয় না। তার মানে এটা দিয়ে হলো না, এটা চেক করতে হবে। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান। এই যে এখন এটা, তাহলে এবার এক্স এর মান ওয়ান বসান, তাহলে এখানে ওয়ান বসাচ্ছি। আরে ভাইয়া ওয়ান বসালে ভাই এক্স এর উপরে যত পাওয়ারই থাক, এক্ষেত্রে তো ওয়ান বসালে তো ওয়ানই হবে। তাহলে 2 ইন্টু ওয়ান মানে 2 মাইনাস 5। আমি এক্স, আরে ভাই এক্স এর মান তো ওয়ান, তো ওয়ানের উপরে আপনি যাই দেন ওয়ানই হবে। ওয়ান দিয়ে এটাকে গুণ করলে তো আবার ওইটাই হবে, তাই না? প্লাস 6 ইন্টু এটা ওয়ান, তার মানে 6 প্লাস সরি মাইনাস 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 5 ইন্টু ওয়ান মানে 5 প্লাস 2। এবার দেখেন তো, এই হচ্ছে 2 আর 6 8 আর হচ্ছে 2 10 প্লাস 10, আর এই মাইনাস 5 আর মাইনাস 5 মাইনাস 10, মাইনাস 10 আর প্লাস 10 জিরো, তার মানে জিরো আসছে আমার এই অপশন থেকে। তাহলে এটা আমাদের উত্তর। ক্যালকুলেশন করার সময় খেয়াল রাখতে হবে, দেখেন এগুলো তো আপনি দেখেন এক্স এর মান হচ্ছে 1, তা 1 দিয়ে আপনি এখানে 1 এর উপরে যাই বসেন, এটা তো 1ই হবে। 2 দিয়ে 1 কে গুণ করলে 1, 5 দিয়ে 1 কে গুণ করলে 1, 6 দিয়ে 1 কে গুণ করলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2, 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 6 দিয়ে 1 কে গুণ করলে 6, 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 2 তো 2। হ্যাঁ, আর যখন এক্স এর মান মাইনাস সামথিং আসছে তখন হিসাব করতে হচ্ছে যে এই পাওয়ার জোড় আছে না বিজোড় আছে। হ্যাঁ, তো পাওয়ার জোড় থাকলে ওই মাইনাসটা আর থাকবে না, আর 1 এর উপরে পাওয়ার 4 হলে তো 1ই হয়। বুঝছেন আমার কথা? ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। p টু দি পাওয়ার 4 মাইনাস 3p কিউব মাইনাস 2p প্লাস 4 এর একটি উৎপাদক কোনটি? তাহলে এই যে অপশনের সবগুলো উৎপাদক দেওয়া আছে, এর মধ্যে কোনটা উৎপাদক আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কি বলছি, তাহলে যে কোনো এই উৎপাদক ইকুয়াল টু 0 ধরে চলকের মান, এখানে চলক কিন্তু p, যেহেতু এখানে p আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে p প্লাস 1 ইকুয়াল টু 0 ধরেন, ধরে p এর মান কত? -1। এই -1টা এখন আমরা এখানে বসাই দিব। দেখেন, তাহলে এখানে যদি -1 বসান, তাকান, তাহলে -1 এর উপরে পাওয়ার 4, -1 এর উপরে পাওয়ার 4, তা জোড় পাওয়ার মানে তো বুঝতেছেন যে জিনিসটা মাইনাস থাকবে না। আর এই এটা তো 1, তাহলে 1 এর উপরে 4 দিলে তো 1ই হয়। দেখেন এখানে পাওয়ার কিউব, তার মানে p রূপ মান যে -1, তাহলে তার উপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস। আর 3 আর p টু দি পাওয়ার 3, p এর মান 1, -1 না, তো 1 এর উপরে 3 দিলে তো 1ই হয়। তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস, এই p এর মান হচ্ছে -1, সেই মাইনাস আর মাইনাসে প্লাস, 2 প্লাস 4, তো সব প্লাস হয়ে গেছে, তার মানে তো এটা তো হলো না। তাহলে p মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে এবার p ইকুয়াল টু 1 আসতেছে, p এর মান 1 বসান, 1 এর উপরে 4 দিলে 1 মাইনাস 3, কেন 3? কারণ p এর মান 1 এর উপরে কিউব দিলে 1ই হয়, তাহলে 3 কে 1 দিয়ে গুণ করলে তো 3ই হয়, মাইনাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস 4। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে দেখেন, এই 4 আর এই 1 5, হ্যাঁ, আর এই -2 আর -3 মানে -5, প্লাস 5 -5 0 হয়ে যাচ্ছে, প্লাস 5 -5 কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে পেয়ে গেছি। তাহলে p - 1 ইজ রাইট, p - 1 ইজ রাইট। ওকে, নেক্সট। আচ্ছা, নিচের কোনটি x³ - 6x² + 11x - 6 এর একটি উৎপাদক নয়? দেখেন, নিচের কোনটি এই রাশির উৎপাদক নয়? এইবার কিন্তু এই 9 খেয়াল করেন অনেকে, তার মানে এবার কোনটা উৎপাদক নয় সেইটা বের করতে হবে। তার মানে এই রাশিটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মান পাবো সেই মান এখানে বসালে এটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তার মানে এটা উৎপাদক, তাহলে এটা উত্তর নেওয়া যাবে না। তাহলে x - 1 ইকুয়াল টু 0 ধরেন, তাহলে x ইকুয়াল টু 1, এই 1 এখানে বসান, তো 1 এর কিউব 1 মাইনাস 6 প্লাস 11 ইন্টু 1 মানে 11 মাইনাস 6। দেখেন এই প্লাস 1 আর প্লাস 11 মানে 12, মাইনাস 6 মানে -12, তার মানে 0 হয়ে গেছে। সুতরাং এটা একটা উৎপাদক, কিন্তু এটা উত্তর নেওয়া যাবে না, অঙ্কে বলছে কোনটা উৎপাদক নয়। তাহলে এবার এই অপশন আসতে হবে, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2। আচ্ছা, x ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 এখানে বসান, তাহলে 2 এর কিউব কত? 8 মাইনাস x এর মান 2, 2 স্কয়ার 4, 4 6 24 প্লাস 11 দুগুনি 22 মাইনাস 6। দেখেন এই 22 আর 8 কত? 30, মাইনাস 24 মাইনাস 6 মাইনাস 30 প্লাস 30 মাইনাস 30 0, তার মানে এটা উৎপাদক। তাহলে x - 3 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু 3, x এর মান 3 বসান, তাহলে x এর মান 3 বসালে দেখেন 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস 3 স্কয়ার 9, 6 9 54 প্লাস 3 11 33 মাইনাস 6। দেখেন 33 আর 27 কত হয়? 33 আর 3 আর 7 10, 30 আর 20 50, তার মানে 60 মাইনাস 54 মাইনাস 6 মানে মাইনাস 60, 60 মাইনাস 60 0। তাহলে এইটা উৎপাদক। তাহলে এই 4 নম্বর অপশন চেক করার দরকার নেই, যেহেতু প্রথম 3টা হয়ে গেছে, চেক করা 4 নম্বর অপশন মারি দিবেন, সমস্যা নেই।
একাধিক উৎপাদক থাকলে দেখাচ্ছি, একাধিক উৎপাদক থাকলে কি হবে, ফাঁকিবাজি মেথডই করে দিব, সব ফাঁকিবাজি মেথডে করে দিব। হ্যাঁ, একদম A to Z। আমরা মূল নিয়ম শিখবো না, যেটা ভাগশেষ উপপাদ্যের মূল নিয়মও ফাঁকিবাজি মেথডে মেরে দেবো, দেখাবো। হ্যাঁ, আপনার ওই সব টেনশনই করা লাগবে না যে এখানে কত বসাবো, কত বসালে মিলবে। আমি জাস্ট 3-4টা সংখ্যা বলবো, এটা মনে রাখলে সব অঙ্ক 9, 10-এর যত অঙ্ক আছে, বিগত সালের যত অঙ্ক আছে, প্রিলিতে রিটেনে সব হবে। হ্যাঁ, টেনশন করেন না, আমি করে দিব নি, কালকে করে দিব। x³ - 6x² + 11x - 6 এর উৎপাদক, এটার উৎপাদক নিচের কোনটি? তাহলে উৎপাদক নিচের কোনটি? তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের এটার উৎপাদক। তাহলে x - 1 x + 1 = 0। তাহলে x = কি -1। এই -1 এখন এখানে বসাবো। তো -1 এর উপর কিউব মারলে তো -1 হবে। এবার মাইনাসের উপরে জোর পাওয়ার, এই যে x এর মান -1 না, মাইনাসের উপরে জোর পাওয়ার মানে মাইনাস তো থাকবে না, থাকবে না, তার মানে 6 হবে। প্লাস -1 ইন্টু হচ্ছে 11, এই -1, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, সরি এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে, আর 11 কে 1 দিয়ে গুণ করলে 11 -6। আচ্ছা, হচ্ছে না তো 0 তো হচ্ছে না, তার মানে এটা আমাদের উত্তর হলো না। তাহলে x + 2 ধরেন, x + 2 = 0, x = -2। তো মাইনাস বসান, -2 বসান, তাহলে -2 এর উপর কিউব দিলে -8। এই -2 এর উপর স্কোয়ার মারলে তো মাইনাস থাকবে না, 2 এর স্কোয়ার 4, 4 6 24, -24 প্লাস, ওখানে মাইনাস হবে, তাহলে তাহলে -11 × 22, সব তো মাইনাস, তাহলে এটাও 0 হচ্ছে না। তাহলে x + 3, তার মানে মাইনাস মান বসে আসলে হবে না। কেন? কারণ মাইনাস মান বসালে পারে এইটা মাইনাস থাকতেছে, এখানে মাইনাসটা প্লাস হতে এই মাইনাসটা থেকে যেতেছে, এখানে মাইনাস চলে আসতেছে, এখানে মাইনাস চলে আসতেছে, কোনো মাইনাস মান দিয়ে এটা ম্যাচ করবে না। দেখেন, প্রথমটা দেখেই বোঝা উচিত ছিল যে x এর মান -1 বসানোর ফলে সব মাইনাস হয়ে গেছে। তার মানে x এর মান আমি কোনো মাইনাস মান বসালে এগুলো সব মাইনাস হয়ে যাবে, সব মাইনাস হলে ভাই 0 হবে কেমনে? তার মানে x এর কোনো মাইনাস মান দিয়ে এটা স্যাটিসফাই হচ্ছে না। তাহলে এই মানটাই হবে, দেখে বোঝা যাচ্ছে যে x - 3 = 0, তার মানে x = 3, এই মান বসান, কোনো মাইনাস মান দিয়ে স্যাটিসফাইড হচ্ছে না। তাহলে x এর মান 3, 3 এর কিউব 27, মাইনাস 3 স্কয়ার 9, 6 9 54, মাইনাস 3 11 33, -6 27 ও প্লাস 33 সাল দিবে। এই 27 আর 33 কত হয়? 60, 54 - 60, তাহলে উত্তর হচ্ছে 0। এটা কি আগের অঙ্কটাই নাকি? হ্যাঁ, আগের অঙ্কটাই, আগেও তো 60 60 আসছিল, তাই তো, এটা তো আগের অঙ্কটাই, এটা কিন্তু আগের অঙ্কটাই, দেখছেন, সেম আগের অঙ্কটাই, খালি ওখানে বলছিল কোনটা উৎপাদক নয়, আর এখানে বলছে এর উৎপাদক কোনটি। দেখছেন, দুইটাই আসছে পরীক্ষায়, আগের অঙ্কটাই, কোনটা উৎপাদক আর কোনটা উৎপাদক নয়। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। x³ - 6x² + 11x - 6 এর উৎপাদক কোনটি? এই অঙ্কটা রিপিট হয়েছে নাকি দেখেন তো, 105, এটাও তো 105 রিপিট হয়েছে। হ্যাঁ, মানে আমার এই স্লাইডে রিপিট হয়েছে, বইয়ে রিপিট নাই। দেখেন এবার 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক কোনটি? একটি উৎপাদক হচ্ছে যে 30তম বিসিএস আসছে। তাহলে আমরা কি করব? এগুলো = 0 ধরে x এর মান বের করব, সেই x এর মান এখানে বসাই দিব, যে অপশন থেকে এই মানটা 0 হয়ে যাবে সেটাই উত্তর। তাহলে x + 2 = 0 ধরেন, এখান থেকে x এর মান আসবে -2, এই -2 এখন এখানে বসান। দেখেন, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মাইনাসটা থাকবে, আর এখানে 2 এর উপরে কিউব মানে 8, 3 8 24, -24 একবার হিসাব করতে হবে। x এর উপরে জোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে না। x এর মান 2, 2 স্কয়ার 4, 4 দিয়ে 2 কে গুণ করলে 4 2 8 প্লাস 8, x এর মান মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, x এর মান 2, 21 2 42, -20। দেখেন, এই 42 আর এই 8 কত? 50, এই -20 -24 -44, তার মানে তো মিললো না, হলো না। ওকে ফাইন, হলো না তো কি হয়েছে? পরের অপশন যাবে x - 2 = 0, তাহলে x = +2, x এর মান +2 বসান। 2 এর কিউব 8, 3 8 24, 2 এর স্কয়ার 4, 4 2 8, 2 21 2 42, -20। দেখেন, এই 24 আর 8 কত? 32, তার মানে মিলছে না, এটা দিয়েও মিললো না। তাহলে x এর মান
এক্স মাইনাস ওয়ান, এটা ধরেন মাইনাস এই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, এটা করা সহজ। এই দুজনের মধ্যে এটা করা সহজ না, তাই এটা দিয়ে করতেছি। এটা না মিললে এটা উত্তর মেরে দিব। এক্স এর মান ওয়ান বসান, অনেক আচ্ছা ওয়ান বসালে তো এটা 3ই হবে, এখানে প্লাস 2 হবে, এখানে মাইনাস 21 হবে, এখানে মাইনাস 20 হবে। দেখেন এই 21 আর 3 24, এটাও তো মিলছে না। সি নাম্বার অপশন হচ্ছে নাকি? সি নাম্বার অপশন, এটাও মিলছে না। সি নাম্বার অপশন ইজ রাইট। তারপর যদি কনফিউশন হয় করে নেন, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান এখন বসান, তাহলে মাইনাস ওয়ান বসালে মাইনাস থাকবে, তাহলে এটা হয়ে যাবে 3, এখানে স্কোয়ার আছে তারপর মাইনাস থাকবে, এটা হবে 2, মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস হবে 21 মাইনাস 20, ওইখানে মাইনাস থাকবে। এই যে কিউব আছে মানে মাইনাস থাকবে, মাইনাস 3, তাহলে এই দুইটা মিলে হচ্ছে কত 23 প্লাস 23, এই 20 আর মাইনাস 3 মাইনাস 23, তাহলে উত্তর এখানে 0 আসছে। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। আপনারা কি ক্যালকুলেশন বুঝতেছেন? মানে প্লিজ একটু কাইন্ডলি বলেন তো, ক্যালকুলেশন বুঝতে কি সমস্যা হচ্ছে, মানে জটিল হচ্ছে কি ক্যালকুলেশন বুঝতে? একটু কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন তো। উৎপাদকে বিশ্লেষণ করুন 3x টু দি পাওয়ার 5 প্লাস 2x প্লাস 5। দেখেন কি উৎপাদকে বিশ্লেষণ আসছে, দেখেই মনে হবে যে কি একটা অবস্থা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তো এটা তো কোনো এখানে কোনো কিছু কমন নাই, এখানে সূত্রে পড়ছে না, কোনো উপায় নাই, তখন বুঝতে হবে যে এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যেই করতে হবে, কোনো উপায় নেই। আর আমরা এমসিকিউতে তো অপশনে একটা উৎপাদক, যেগুলো উৎপাদক দেওয়া আছে সেগুলো ইকুয়াল টু 0 ধরে মান বের করে খালি বসায় দেখবো, তাই না? তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসবে মাইনাস 1, এই মাইনাস 1 এখন এখানে বসান। তো মাইনাস 1, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, মাইনাস 1 এর উপর বিজোড় পাওয়ার, তো এখানে যদি বিজোড় পাওয়ারের উপর মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা স্টে করবে, আর 1 এর উপরে 5 দিলে 1ই হবে, তার মানে এখানে মাইনাস থাকবে, আর 3 কে 1 দিয়ে গুণ করলে 3, এ হলো মাইনাস 1, হ্যাঁ মাইনাস আর এই প্লাসে মাইনাস 2 গুণ 1 মানে 2 প্লাস 5, এ হলো মাইনাস 5 আর প্লাস 5, মাইনাস 5 প্লাস 5 0 হয়ে গেছে, প্রথম অপশন দিয়ে মিলে গেছে, ব্যাস প্রথম অপশন দিয়ে মিলে গেছে, ঠিক আছে। নেক্সট দেখেন, এইবার যারা বলছিলেন যে ভাই এতক্ষণ তো একটা উৎপাদক চাইছে, কিন্তু যদি অনেকগুলো উৎপাদক দেওয়া থাকে, মানে পুরো উৎপাদকের বিশ্লেষণ যদি চাই, তখন ভাই এমসিকিউতে তো আপনাকে সম্পূর্ণ উৎপাদকের বিশ্লেষণ চাইলেও সম্পূর্ণটা করা লাগবে না। যেমন এই যে বলছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ কত, তো অপশনে তো উৎপাদকগুলো দেওয়া আছে, দেখেন অপশনে উৎপাদকগুলো দেওয়া আছে না, তাই আপনি এই a প্লাস 1 বসানো কিন্তু কঠিন, a প্লাস 1 বসানো কঠিন না, কিন্তু a মাইনাস 1 বসানো সহজ। তো দেখেন আপনি যদি এইটা ইকুয়াল টু 0 ধরে এর মান বসান, তাহলে কিন্তু এই দুইটা অপশন সম্পর্কে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বুঝেন? কিন্তু a প্লাস 1 মাইনাস মান দিবে, প্লাস মান বসালে অঙ্ক করা সহজ না, তাহলে আমরা a মাইনাস 1 ইকুয়াল টু 0 বসাই, হ্যাঁ তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 1, এই মানটা এখন আমরা এখানে বসাবো। a কিউব 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 7 ইন্টু 1 মানে 7 মাইনাস হচ্ছে 6, হ্যাঁ মিললো না, মেলে নাই। দেখেন তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 13, 0 আসেনি, দ্যাট মিনস a মাইনাস 1 আমাদের এই রাশির উৎপাদক নয়। তাকান এদিকে প্লিজ, যেহেতু a মাইনাস 1 দিয়ে আমার এটা মেলেনি, সুতরাং a মাইনাস 1 আমাদের উৎপাদক নয়। তাহলে a মাইনাস 1 এখানেও আছে এখানেও আছে, তাই আমরা এই দুইটা অপশন একবারে বাদ দিচ্ছি। দেখেন আমি চেক করলাম শুধু এই অপশন, কিন্তু বাদ দিয়ে দিলাম একসাথে দুইটা, তার মানে এই দুইটা অপশন চেকই করবো না। এবার
এইবার সহজ সরল হওয়া যাবে না, এবার এ প্লাস ওয়ান চেক করবো না, কারণ এখানেও এ প্লাস ওয়ান আছে, এখানেও এ প্লাস ওয়ান আছে। এ প্লাস ওয়ান চেক করলে পরে আমি এই দুইজনকে একবারে চেক করতে পারবো না। এই দুইজনের মধ্যে ডিফারেন্স আসে কোথায়? এখানে এ মাইনাস থ্রি আছে, এখানে এ মাইনাস থ্রি আছে, মানে এই দুটা দিয়েও আমি চেক করবো না, আমরা চেক করবো এই যে এইটা দিয়ে, কারণ এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানে সরি এখানে এ মাইনাস টু, এখানে এ প্লাস টু। তাহলে আমি যদি এই মানগুলো দুইটার মধ্যে একটা দিয়ে চেক করি তাহলে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো। আমি এ মাইনাস টু ইকুয়াল টু জিরো বসাবো, এ মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে ইকুয়াল টু দুই, এই এর দুই মানটা এখানে বসাবো। 2 এর কিউব কত? 8 মাইনাস 7 দুগুণী 14 মাইনাস 6, তাহলে 8 মাইনাস 14 মাইনাস 6 মানে মাইনাস 20 হলো না? তার মানে এ মাইনাস টু দিয়ে হয়নি, তার মানে এই অপশনটাও আমার বাদ। তাহলে আমার তিনটা অপশন বাদ করে গেছে, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন এবার বিষয়টা? আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন সি নাম্বার অপশন, এটা কত নম্বর প্রশ্ন? 108। 108 এ কত? 108 এ সি। আন্না রয়, তারপর যারা প্রশ্ন করছিলেন যে ভাই যদি সম্পূর্ণ উৎপাদকের বিশ্লেষণ চাই তখন কি করব, তখনও একই মেথড, ফাঁকিবাজি মেথড। ফাঁকিবাজি মেথড কেমনে? কারণ এদের মধ্যে তো উৎপাদকগুলো দেওয়া থাকবে, তো ফাঁকিবাজি মেথড অ্যাপ্লাই করার সময়ও আপনি তো প্রত্যেকটা যদি মান বসায় বসায় দেখেন তাহলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, শুধু এইটা চেক করলে হতো, এটা চেক করলে হতো, হ্যাঁ একই কথা, সমস্যা নেই। কেন আমার মাথায় অন্য কোনো চিন্তা ঘুরপাক খাবে কেন ভাই? নেক্সট দেখেন, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এর উৎপাদক কোনটি? তো এইটার উৎপাদক কোনটি বের করতে বলছে। আপনার এরকম কেন মনে হলো খালিদ ভাইয়া? কনফিউশন হলে তো বইটা চেক করে দেখতে হবে না, উত্তর চেক না করে দেখে তারপরে তো আর এক বিপদ। উত্তরটা চেক করে দিচ্ছি, আমার সামনে বইটা, আমাদের বইটা আছে, আমাদের বইটা আছে। তো আমি যখন দেখলাম যে সি নাম্বার অপশন আছে কিনা, ঠিক আছে কিনা, আমি এই জন্য দেখে নিলাম, এছাড়া কিছু না। কনফার্ম হওয়া ভালো না, তারপরে ক্লাসের মধ্যে যদি দেখা গেল ভুল হয়ে গেছে, আমি জানি না যে ভুল হয়ে গেছে, তখন তার এক বিপদ। তাহলে এখন এই চেক করার সময় কিন্তু খেয়াল করতে হবে, দেখেন এখানে x মাইনাস ওয়ান আছে, এখানে x মাইনাস ওয়ান আছে, এখানে তিন জায়গায় x মাইনাস ওয়ান, তার মানে x মাইনাস ওয়ান দিয়ে চেক করলে আমরা খুব একটা বেনিফিট পাবো না। আচ্ছা x মাইনাস ওয়ান দিয়ে চেক করেন, তাতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরেন, তাহলে x ইকুয়াল টু কত? 1। এই x এর মান 1 এখানে বসান, 1 এর কিউব 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে, তাকে 6 দিয়ে গুণ করলে 6 হবে, প্লাস 11 মাইনাস 6, এই প্লাস 11 আর এটা হচ্ছে 12 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 12, তার মানে 0 হয়েছে। তার মানে x মাইনাস 1 একটা উৎপাদক। তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক, তার মানে x মাইনাস 1 যেখানে যেখানে আছে সেটা কিন্তু আমাদের নিতে হবে, কারণ x মাইনাস 1 যেহেতু একটা উৎপাদক। তাহলে x মাইনাস 1 এখানে আছে, x মাইনাস 1 এখানে আছে, x মাইনাস 1 এখানে আছে, তার মানে আমার এই তিনটা অপশনের মধ্যে উত্তর আসবে। এবার এই তিনজনের মধ্যে কোনো একটা কমন রাশি চেক করব। দেখেন আমি যদি x মাইনাস, দেখেন এখানে x প্লাস 2 আছে আর এই দুই জায়গায় আছে x মাইনাস 2, তাহলে আমি যদি x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে বসাই তাহলে আরেকটা অপশন বাদ দিতে পারবো। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 বসান, তাহলে x ইকুয়াল টু 2, x এর মান 2 এখানে বসান, 2 এর কিউব 8 মাইনাস 2 স্কয়ার 4, 4 6 24 প্লাস 11 দুগুণী 22 মাইনাস 6। দেখেন এই 22 আর 8 কত? 30 মাইনাস 24 মাইনাস 6 মাইনাস 30, মানে 0 মিলে গেছে। তার মানে x মাইনাস 2 একটা উৎপাদক, তার মানে আমার যে অপশনই উত্তর হোক x মাইনাস 1ও থাকতে হবে, x মাইনাস 2ও থাকতে হবে। তাহলে এখানে কিন্তু x মাইনাস 2টা নাই, তার মানে এটা আপনার বাদ পড়ছে। এবার আমার অপশন থাকলে এই দুইটা, এই দুইজনের মধ্যে এখন x প্লাস 3 আছে একটা, এখানে ব্র্যাকেট হবে x মাইনাস 3 আছে একটা। এখন x মাইনাস 3 ইকুয়াল টু বসাই দিয়ে আমরা দেখবো যে আসলে কোনটা রাইট। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3, x এর 3 মানটা এখানে বসান, 3 এর কিউব কত? 27 মাইনাস 3 স্কয়ার 9, 6 9 54 প্লাস 3 11 33 মাইনাস 6, 33 আর 27 হচ্ছে 60 মাইনাস 54 মাইনাস 6 মাইনাস 60 ইকুয়াল টু 0। তার মানে এই অপশন দিয়ে আমার
এই এক্স মাইনাস ওয়ান তো চেক করছে আগে, এক্স মাইনাস টু চেক করছে, এক্স মাইনাস থ্রি করছে, এখানে এক্স প্লাস থ্রি আছে তাই এটা বাদ পড়ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। ঠিক আছে, নেক্সট, উৎপাদকে বিশ্লেষণ করুন এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস টু বি কিউব। এই যে উৎপাদকগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা উৎপাদক ইকুয়াল টু জিরো ধরতে হবে। তাহলে যদি এ মাইনাস বি ইকুয়াল টু জিরো ধরি, এখান থেকে চলক এর মান বের করেন, এখানে এ কে চলক ধরেন, যে শুরুতে যেটা থাকবে সেটাকে চলক ধরবেন, ইভেন বি কে চলক ধরলেও হওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ, মানে বির মান বের করে বসালেও হবে, টেনশন করার দরকার নেই যে ভাই এখানে কার মান বের করবো, এখানে তো এ আছে বি আছে, ভাই এর মান বের করেন অথবা বির মান বের করেন, যার মানই বের করেন অঙ্ক হবে। তাহলে এ ইকুয়াল টু বি, এর মান হিসেবে বি কে বসাতে হবে এখানে, তাহলে এর পরিবর্তে বি বসাবো, তাহলে এখানে আছে এ, এর পরিবর্তে বি বসাবো, তার উপর আছে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার, এর পরিবর্তে বসাবো বি, তার উপর আছে স্কোয়ার, তারপরে আছে আবার বি প্লাস টু বি কিউব। তো এটা হচ্ছে বি, আচ্ছা এই বি কিউব আর টু বি কিউব মানে থ্রি বি কিউব মাইনাস থ্রি, এই বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব, থ্রি বি কিউব কেটে জিরো, তার মানে এই অপশন দিয়ে আমার জিরো চলে আসছে, সুতরাং আমাদের এ নাম্বার অপশন ইজ রাইট। এগুলো হবে, সবই হবে, সবই হবে। ওকে, এবার আমাকে বলেন এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে এই ফাঁকিবাজি মেথড দিয়ে বুঝছেন কিনা। এবার আপনি বিগত সালে যত প্রশ্ন আসছে আপনি সব দেখেন, এই ফাঁকিবাজি মেথড দিয়ে সব অঙ্ক হবে। এমসিকিউতে ফাঁকিবাজি মেথড, বাট রিটেন পরীক্ষায় তো ফাঁকিবাজি মেথড করতে পারবেন না, রিটেন পরীক্ষায় মূল নিয়ম করতে হবে। কালকে আমরা ভাগশেষ উপপাদ্য দেখব এবং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই উৎপাদকের বিশ্লেষণের মূল নিয়মটা দেখাবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, আগামীকাল আমাদের দেখা হবে, এই উৎপাদকের বিশ্লেষণ আগামীকাল ক্লোজ করে দিব। তারপর আমরা বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে বীজগণিতীয় রাশির লসাগু গসাগু, এই চ্যাপ্টারটা আমি এখন পর্যন্ত করাইনি। কেন করাইনি, কারণ এগুলা বিসিএস পরীক্ষায় সাধারণত আসে না, কিন্তু গতবারের আগের বিসিএস এ একবার পরীক্ষাতে আসাতে সবাই বলছে ভাই এই চ্যাপ্টারটাও করে দেন, ঠিক আছে, তো এই জন্য করে দিব। আর প্রাইমারি নিবন্ধনের প্রস্তুতি অনেকে নেয়, যদিও প্রাইমারি নিবন্ধনের জন্য আমরা আলাদা ক্লাস দিব, এই জানুয়ারি মাসেই প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আপনারা আলাদা ক্লাস পাবেন, অবশ্য পূর্ণাঙ্গ কোর্স পাবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত, হ্যাঁ মানে পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ একটা প্যাকেজ পাবেন, ঠিক আছে, একদম ফুল কোর্স, যাতে অন্য কোথাও কোনো সাবজেক্ট পড়তে না হয়, ঠিক আছে। আমি টিচার ম্যানেজ করে ফেলছি, ইনশাল্লাহ ভালো টিচারই পাবেন, মানে ভালো পড়ায় অভিজ্ঞতা সম্পন্ন এরকম টিচারই পাবেন, ঠিক আছে। তবে অনেকে বলবেন যে ভাই আপনার তো গণিত ফ্রিতে করানোর কথা ছিল, আপনি হ্যাঁ গণিত অংশটা ফ্রিতেই পাবেন। যারা মনে করেন যে শুধু নিবন্ধনের গণিত পড়বে, বলছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়বো না, সমস্যা নাই, আপনি শুধু গণিত অংশটা করবেন, এর জন্য তো টাকা দিতে হবে না। গণিতের জন্য আলাদা গ্রুপ থাকবে, সেই গ্রুপে অ্যাক্সেস পাবেন। আর যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পুরোটা করতে চান, তারা গণিতের অংশের জন্য কিছু ডিসকাউন্ট পাবেন, আর বাকি অংশের জন্য কিছু পেমেন্ট করে ক্লাস করতে হবে, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।